হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নিজ সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাতুল্লাহকে নির্মাণ করলেন। কাবাতুল্লাহ অবশ্যই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর। কাবাতুল্লাহ কি সর্বপ্রথম ঘর, কিন্তু এই ঘর ভেঙে গিয়েছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সর্বপ্রথম ঘর এটা কোথায় পাইলাম? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাক। সর্বপ্রথম ঘর কাবাতুল্লাহ। পরবর্তীতে এই কাবাতুল্লাহর নাম ও নিশান মিটে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো ইব্রাহিম, আমার ঘরকে আবার নির্মাণ করো। ফেরেশতার মাধ্যমে যখন নিশানা দেখাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তান ইসমাঈলকে নিয়ে কাবাতুল্লাহকে নির্মাণ করলেন। যখন কাবাতুল্লাহ নির্মাণ হয়ে গেল, কাবাতুল্লাহকে যে নির্মাণ করলেন এটা আল্লাহর কাজ ছিল কি ছিল না? আল্লাহর কাজ। হুকুমকার ছিল আল্লাহর। আপনার বাড়িতে যখন কোনো কৃষাণ কোন জন কাজ করে, সন্ধ্যার সময় মজুরি চাই কি চাই না? জনের টাকা 400 টাকা সন্ধ্যার সময় গুনে দিয়ে দাও, নতুবা হাট বেলায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কাজ করলো, তার তো জনের দাম লাগবে কি লাগবে না? নাকি আল্লাহর অ্যাকাউন্ট হ্যাং হয়ে যায়? হয় নাকি? ব্যাংকের সাথে টাকা উঠাইতেছি, বলতেছে সার্ভার ডাউন। আল্লাহর সার্ভার ডাউন হয় নাকি? শুনছেন কখনো? আল্লাহ তো এমন এক খাজানার মালিক, ওই খাজানার সার্ভার ডাউন হয় না। ওই খাজানায় ক্যাশ লেস হয়ে যায় নাকি? ক্যাশ সংকট। বর্তমানে পেপার পত্রিকায় দেখবেন বাংলাদেশের ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগতেছে। এজন্য 5 লক্ষ টাকা একসাথে আপনাকে ক্যাশ দিবেন। তো তারল্য সংকট আল্লাহর অ্যাকাউন্টে হয় নাকি? হ্যাঁ, আল্লাহর খাজানায় এসব শব্দ নাই। আল্লাহর ডিকশনারিতে এগুলা নাই। এগুলো মানবীয় সমস্যা। যখন কাবাতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, আমি কিন্তু সুট্টুর কম পারি, হ্যাঁ, এটা তৃতীয় কথা শুনেন কষ্ট করে। যখন কাবাতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, তখন তো আল্লাহ তাআলা যেহেতু নির্মাণ করতে বলছেন, এজন্য যা চাইবে আল্লাহ তাআলা তা দিবেন। দিবেন না? অবশ্যই দিবেন। তো নির্মাণ কাজ যখন হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝে এবার চাইতেছেন। এই চাওয়াটা আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে এটা আনতেছেন, এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন আমার নবী ইব্রাহিম এবং ইসমাঈলকে নিয়ে কাবাতুল্লাহর নির্মাণ সম্পূর্ণ করলেন, তখন তারা দুইজনে আমার দিকে রুজু হয়ে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন তোমার হুকুমে যতটুকু যা সম্ভব হয়েছে চেষ্টা করেছি, রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। তাহলে আমরা যখন দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করব, তখন প্রথম কাজ হবে কবুলিয়তের দোয়া চাওয়া। রব্বুল আলামিন কবুল করে নেন।